আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। দেখেন তাদের নামাজটা কেমন গুরুত্বশীল নামাজ ছিল। আমরা তো একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরামের মাকাম অনুযায়ী তো আমরা পৌঁছতে পারবো না। সাহাবায়ে কেরাম যারা নিজের চোখে নবীজিকে দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন যখন তার তীরটা সাহাবায়ে কেরাম টেনে কুলে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইছেন, সালাম ফিরায় দেখে তার তীর পায়ের মধ্যে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম কে বলতেছেন, বলে আল্লাহর কসম আমার তীরটা তোমরা কোন সময়ে খুলেছো আমি আলী কিঞ্চিত পরিমাণও টের পাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद. फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद.
ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलामीन आमादेरके भालोबेसे मोहब्बत करे आदर करे माया करे पवित्र जुमार दिने मस्जिदे आसार बसार एवं कुरान हादिसेर आलोके किछु कथा आमाके बलार एवं आपनादेरके किछु कथा शुनबार तौफिक दान करेছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আজকে আমাদের মতো কত মানুষ হসপিটালে ভর্তি হয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে না নাই? আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রসুলের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা খারাপ কাজ থেকে বিরত রাখে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ বলতেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন। এখন দেখেন, আল্লাহ আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলছেন, নামাজ পড়ার জন্য বলছেন। আজকে আমরা যারা আছি নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব আছে? গুরুত্ব নেই। আল্লাহ রসুল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব। দেখেন, সর্বপ্রথম হিসাব নামাজের। আল্লাহ কোরআনের ৮২ জায়গায় নামাজ পড়ার জন্য বলছেন। এরপর আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, ফাহেশা কাজ থেকে ফিরায়। কিন্তু ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ নামাজ, আজকে সেই নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। আমরা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। আল্লাহর হুকুম যে ছিল আমাদের উপরে, এই হুকুমের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন কত সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, শুনেন। নবীজি বলছেন যে মানুষ যখন গোসল করে তখন দেখবেন গোসল করার আগে মানুষের একরকম দেখা যায়, গোসল করার আগে কিন্তু মানুষকে একটু ফ্রেশ লাগে। কথা ঠিক কিনা বলেন? দেখা যায় গোসলের আগে যখন মানুষ একটু ঘামে কিংবা পরিশ্রম করে একটু ক্লান্ত শ্রান্ত দেখা যায়, গোসল করলে মানুষকে একটু ভালো লাগে কিংবা মানুষের শরীরটাও একটু প্রফুল্ল লাভ করে। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি তার বাড়ির সামনে ৫টা নদী থাকে, কয়টা নদী? ৫টা। সে কি করলো? ৫টা নদীতে ৫ বার গোসল করলো। কয়বার গোসল করলো? ৫ বার। আল্লাহ রসুল বলেন, একটা লোক যদি দৈনিক ৫ বার গোসল করে তাহলে স্বাভাবিকভাবে তার শরীরে কোনো ময়লা থাকবে না। রসুল বলেন, যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তদ্রূপ তার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যারা আছেন একটু হিসাবটা মিলান। আমি তো আপনাদের এখানে খেদমত নেওয়ার শুরু থেকেই বুঝাচ্ছি আপনাদেরকে, এরপরও কতজন আছেন আপনারা যে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন গুরুত্ব সহকারে? একটা হইল নামাজ আদায় করি আমি, আর একটা হইল নামাজের গুরুত্ব আমার ভিতরে আছে। নামাজের গুরুত্ব আসাটা কিন্তু জরুরি।
সাহাবায়ে কেরাম তারা কিন্তু যতই ঝামেলা থাক, যতই সমস্যা থাক, নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তারা নামাজ ছাড়ে নাই। নামাজের ব্যাপারে তারা এত গুরুত্ব ছিল, যুদ্ধের ময়দানেও তারা আজান দিয়া জামাতের সাথে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। অথচ দেখেন আমরা সামান্য একটু বৃষ্টি আসলে নামাজ পড়ি না, সামান্য একটু সমস্যা হইলে নামাজ পড়ি না, নামাজের ব্যাপারে গুরুত্ব নাই। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তির নামাজের ব্যাপারে গুরুত্ব নাই সেই ব্যক্তি তো সর্বপ্রথমেই হাসরের ময়দানে আটকে যাইবে। কারণ হাসরের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। তাহলে আল্লাহর কাছে যে আমি হিসাব দিব, সর্বপ্রথমের হিসাব যদি আমার না হয় তাহলে বাকি হিসাবগুলোর অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নামাজের ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে, গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল আরও বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টি পুরস্কার। আপনাদের সামনে এই বিষয়গুলো বারবার আলোচনা করার উদ্দেশ্য হইল আমাদের যেন স্মরণে আসে, যেন আমরা নামাজের ব্যাপারে গুরুত্বশীল হই। কারণ এই যে মসজিদ আমরা বানাইছি, এত সুন্দর করছি, টাইলস লাগাইছি, এতে কি আমাদের হক আদায় হয়ে গেছে? না। মসজিদের হক হইল মসজিদে 5 ওয়াক্ত নামাজে ভরপুর মুসল্লি আইসা নামাজ পড়বে। শুধু মসজিদ সাজায় রাইখা দিলাম, এসি লাগাইলাম, দামি দামি ফ্যান লাগাইলাম, সব কিছু লাগাইলাম, কিন্তু যদি আমি নামাজ না পড়ি তাহলে এই মসজিদের এই যে এত সৌন্দর্য করলাম, মসজিদ কি আমাদের ব্যাপারে দোয়া করবে নাকি গজবের দোয়া করবে? কারণ মসজিদ ইবাদতের ঘর, ইবাদতের সময় মানুষ নেই। ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন। তাহলে চিন্তা করেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, রসুল বলেন তার জিম্মাদারি জান্নাতে নেওয়ার আমি রসুল নিয়ে নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার জিম্মাদারি আমি রসুল হলাম। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং এশারের নামাজ জামাতের সাথে পড়বে। তাহলে এখন দেখেন, রসুল যদি আপনার আমার জিম্মাদারি হয় তাহলে চিন্তা আছে? চিন্তা নাই। রসুল জিম্মাদারি হইলে চিন্তা নাই। অথচ আমরা গুনাহের কাজে এত পরিমাণ লিপ্ত হয়ে গেছি যে আমাদের গুনাহের কারণে অন্য মানুষও কষ্ট করে। কেমনে কষ্ট করে? প্রায় সময় আমি বলি, এখনো বলি, গত বুধবারে এত পরিমাণ গানের আওয়াজ কোথা থেকে আসতেছিল। আমি 3টার সময় উঠছি তাহাজ্জুদের নামাজ পড়ব, গানের আওয়াজে আমার এত কষ্ট হইতেছে যে কোথা থেকে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে, এত জোরে গান বাজাইতেছে যে মসজিদের ফ্লোর পর্যন্ত কাঁপতেছে। আমি সেজদায় গেছি তাহাজ্জুদের নামাজে, দেখি সেজদা পর্যন্ত মসজিদ কাঁপতেছে। তাহলে দেখেন একটা মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, যে রাত্রে 3টা বাজে, এখন তো অনেক তাহাজ্জুদ গুজার যারা আল্লাহর কাছে যাই নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে, আমি যে এখনো জোরে জোরে গান বাজাইতেছি, বিবেক তো মুসলমানের থাকা উচিত ছিল। কথা ঠিক কিনা বলেন? গতকালকে ওই সেলুনে গেলাম, সেলুনের পাশেই দেখলাম এত জোরে গান, আমি বলছি তাড়াতাড়ি ভাই আমার শেষ করেন, তাড়াতাড়ি আইসা বসছি। আমি বললাম এখানে কি বলে বিয়া? এই যে দেখেন, বিয়ে বাড়িতে এত পরিমাণ টাকা নষ্ট করে, নিম্নে না হইলেও তো 1 লক্ষ টাকা নষ্ট হবে। 1 লক্ষ টাকার 10,000 টাকাও যদি বিবাহ উপলক্ষে যে আমি আল্লাহর ঘরে দান করলাম কিংবা নবীর ঘরে দান করলাম, যারা আল্লাহর কাজ করে, মাদ্রাসায় অনেক ছাত্র না খায়া থাকে, তাদেরকে আমার ছেলেটাকে আমি বিবাহ করাবো, মেয়েটাকে বিবাহ করাবো, এই উসিলায় আমি 10,000 টাকা দিলাম। আমি গুনাহের কাজে 1 লক্ষ টাকা খরচ না করে 10,000 টাকা যদি আমি মাদ্রাসায় কিংবা আল্লাহর ঘর মসজিদে দেই, আমার ছেলে মেয়ের বিয়াতে যেন বরকত হয়, আমি এটা আশা রাখতে পারি কিংবা বলতে পারি যে হয়তোবা এটার উসিলায় আল্লাহ আপনার ছেলে মেয়ের বিবাহের মধ্যে বরকত দান করবে। কিন্তু যদি এর বিপরীতে কোনো গুনাহের কাজ করেন তাহলে বরকত আসবে না, বরঞ্চ আরো গুনাহ হবে, গজব আসবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা গুনাহের কাজে টাকা পয়সা নষ্ট করব। টাকা পয়সাও তো আল্লাহর দেওয়া একটা নেয়ামত। তো এই জন্য ভাই, আল্লাহ রাসূল বলছেন কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কার। রসুল বলেন আউয়াল,
আউয়াল পুরস্কার দান করবেন রসুল যে মানুষ দুনিয়ার মধ্যে যেই রিজিকের জন্য পেরেশানি করে, যেই রিজিকের জন্য এত কষ্ট করে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত রিজিকের ফায়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার রিজিকের ফায়সালা করে দিবেন। নবীজি জানায় দিছেন, শুধু তাই নয়, 2 নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন। বান্দা যখন কবরে যাবে, মানুষের জন্য কবর হইল প্রথম ঘাঁটি। মানুষ যখন কবরে যাবে, নবীজি জানায় দিছেন কবরের মধ্যে তার আযাব হবে না, কবরের মধ্যে আযাব হবে না। নবীজি বলছেন শুধু তাই নয়, 3 নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন। হাসরের ময়দানে মানুষ চিন্তিত থাকবে। মানুষের আমল নামা যখন আল্লাহ দিবেন, আমল নামা ডান হাতে হয় নাকি বাম হাতে হয়, মানুষ পেরেশান হয়ে যাবে। যদি বাম হাতে আমল নামা এসে যায় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বর্ণনা করেন, জাহান্নামী ব্যক্তিকে যদি বাম হাতে আমল নামা দেওয়া হয় হাসরের ময়দানে, কিভাবে তাকে আমল নামা দেওয়া হবে? তাকে কি করবে? হাতটা পিছন দিকে নিয়ে এরকম ভাবে পেটের ভিতর দিকে হাতটা বাহির করা হবে, এরপরে ঘাটটা মটকায়া পিছন দিকে নেওয়া হবে, আর তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। আর বলবে, বান্দা দেখ, দুনিয়ার জমিনে নাফরমানি করছস, আমি আল্লাহর হুকুম মানুষ নাই, মানুষের উপরে জুলুম অত্যাচার করছস, মানুষকে কষ্ট দিছস, নির্বিচারে কত মানুষের প্রাণ নিয়েছস। আজকে হাসরের ময়দানে দেখ তোর আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা দেখাইবেন, আর ওই বান্দাগুলি বলবে, আল্লাহ গো, আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ বলবে, এখন এই কথা বললে লাভ নাই। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আগুনের শিকল লাগায়া উল্টা ভাবে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাসরের ময়দানে এইভাবে বাম হাতে আমল নামা দেওয়া হবে। কিন্তু বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাকে ডান হাতে আমল নামা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা দিবে, আর আল্লাহ বলবে যে তুমি আজকে ডান হাতে আমল নামা পাইছো, যাও, তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত। রাসূল বলছেন যে বান্দার ডান হাতে আমল নামা দেওয়া হবে হাসরের ময়দানে। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার আগে আরেকটা মুসিবত আমাদের মধ্যে থাকবে। কি মুসিবত? ফুলসিরাতের ব্রিজ। ফুলসিরাতের ব্রিজটা এত বড়, নবীজি জানায়া দিয়েছেন এই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। 10,000 উপরের দিকে উঠতে হবে, 10,000 নিচের দিকে নামতে হবে, 10,000 সমানভাবে হাঁটতে হবে। এই রাস্তাটা আমাদের স্বাভাবিক রাস্তার মতো নয়, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও দাঁড়া হবে। আমাবর্ষার রাত্র যেমন অন্ধকার, আমাবর্ষার রাত্রে চাইতেও অন্ধকার থাকবে, এমন একটা রাস্তা। নিচে থাকবে জাহান্নামের আগুন। বান্দা যদি হাঁটতে যায় এত চিকন রাস্তা দিয়ে কিভাবে হাঁটবে? নবীজি জানায়া দিয়েছেন তোমাদের জন্য ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সহজ উপায় হলো, তুমি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো গো, ফুলসিরাতের রাস্তা তোমার চোখের পলকে তুমি পার হয়ে যাইবা। ফুলসিরাতের রাস্তা চোখের পলকে তুমি পার হয়ে যাইবা। এই 4টা পুরস্কার নবীজি বলছেন। এরপরে 5 নাম্বার পুরস্কার নবীজি জানাইয়া দিয়েছেন, এরে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শুনেছি, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ওই বান্দারে আল্লাহ হিসাব ছাড়া জান্নাতে দিয়া দিবে। হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে দেখেন পুরস্কারগুলো কত বড় বড় পুরস্কার। এখন আমরা যারা আছি বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি কঠিন না সহজ? সকলেই বলেন, কঠিন না সহজ? সহজ। আমরা যারা চাকরি করি কিংবা ব্যবসা করি কিংবা কৃষিকাজ করি, সবার কিন্তু ফাঁকে ফাঁকে নামাজের সময় আসে না নাই? আমরা যদি ইচ্ছা করি, নামাজ পড়া কোনো ব্যাপার নয়।
আলহামদুলিল্লাহ আমার অনেক মুসল্লিরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীরাও আছেন, যুবকরাও আছেন আলহামদুলিল্লাহ। তো দেখি তো তারা আগে আগে মসজিদে চলে আসে, আজান পড়ছে তো আয়েশা পড়ছে। তাদের কাজ আছে না নাই? তাদের কাজ আছে। এরপরে আমাদেরও তো কাজ আছে, কিন্তু নামাজের টাইমে উপস্থিত, নামাজ শেষ, এরপরে যদি কোনো কাজ থাকে বাহিরে যাই। নামাজের যখন টাইম হবে তখন তো আল্লাহর হুকুম আমার উপরে, আমার আল্লাহর হুকুমের জন্য আগায় যাইতে হবে, যে আমার রবের হুকুম আসছে, দুনিয়ার কোনো হুকুম আর চলবে না। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য ভাইয়ারা আমার, একটা তো কোনো সময় হয়তো বা সমস্যার কারণে এমনভাবে আটকে গেছি যে এখন আর পারতেছি না। যেমন মনে করেন আমি ঘুমাইয়া গেছি, তো ঘুম, নবীজি বলছেন যে ঘুমটা মানুষের অর্ধেক মৃত্যু, এবং মানুষ যখন ঘুমায় তার রুহুটা দূরে চলে যায়। রুহুটা কোথায় চলে যায়? দূরে চলে যায়। তা মানুষ ঘুমানোর সময় মানুষ ঘুমাইয়া গেছে, এখন সে জাগ্রত হইতে পারে নাই। এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। আল্লাহ বলেন বান্দার যদি এরকম কোনো সমস্যা হয়, আর বান্দা ঘুম থেকে ওইটা যদি দেখে, হাই রে নামাজের সময় তো শেষ, ফজরের আজানও হয়ে গেছে, নামাজের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাইতেছে, তাড়াহুড়া কইরা সে উজু কইরা তাড়াতাড়ি এসে নামাজে দাঁড়াইলো, কিংবা বাড়ি থেকে মসজিদের দিকে দৌড়ে আসলো, সে যদি জামাতও না পায়, আল্লাহ বলেন তারে জামাতে নামাজ পড়লে যেই পরিমাণ সব, এই পরিমাণ সব দেওয়া হবে। দেখেন কতটুকু সহজ আল্লাহ করছেন, যে বান্দা ঘুমের কারণে কিংবা চেতন পাইছে না, এই জন্য আল্লাহ তারে সহজ করে দিছে, সে জামাতের সব পেয়ে যাবে, যে দইরা মসজিদের দিকে আসতেছে। আল্লাহ কত সহজ করছে। এমন সমস্যা তো আমারও মাঝে মধ্যে হয়, কারণ ঘুমাইলে অনেক সময় হয়ে যাইতে পারে, কারণ ঘুম অর্ধেক মৃত্যু মানুষের। এই জন্য আল্লাহ সহজ করছে। আল্লাহ বলছে যে বান্দা এমন অন্ধকার নামছে, অন্ধকার, যে এই রাস্তা দিয়ে গেলে এখন ডাকাতের ভয়, কিংবা রাস্তা দিয়ে গেলে তোমার জীবনের প্রাণহানি হতে পারে, তাহলে তোমার জামাতে শরীক হওয়ার দরকার নেই, ঘরেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? এমন বৃষ্টি নামছে, যেই বৃষ্টির মধ্যে কোনোভাবেই ছাতা দিয়ে বাহির হওয়া সম্ভব না। রাস্তা এমন কাদা হইছে, যেই কাদার মধ্যে আপনি হাইটা মসজিদে যাইতে পারবেন না। আল্লাহ বলছে বান্দা তোমার জন্য সহজ, তুমি ঘরেই নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা মাসআলা আসছে, উলামায়ে কেরাম মাসআলা বাহির করছেন যে তোমার বিমানের টিকিট হয়ে গেছে 3টায়, তোমার নামাজ পইরা বিমানে যদি উঠতে যাও তাহলে বিমান চলে যাবে। এখন কি করবা? মাসআলা হলো যে তুমি জামাতের সাথে নামাজ আদায় করা জরুরি নয়, তুমি একা একা নামাজ আদায় কইরা তুমি বিমানে উঠে যাও। দেখেন কত সহজ। ইসলাম কিন্তু কোনো কঠিন বিষয় নয়, যে তোমার সব কাজে আল্লাহ সহজ করছেন, সহজ। এরপরেও যখন আমরা নামাজটা আদায় না করি, তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ হিসাবটা দিতে হবে একটু চিন্তা করো। আমরা তো অনেক মানুষ এখানে আছি, যাদেরকে প্রায় সময় নামাজের কথা বলে হুজুর অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পেরেশানি। আচ্ছা বলেন, এই যে কাজ বলেন, পেরেশানি বলেন, ব্যস্ততা বলেন, এগুলো তো আপনি দুনিয়ার জন্য করতেছেন, তাহলে আখেরাতের জন্য আপনি কি করতেছেন সেটা বলেন। নামাজটা তো আপনার আখেরাতে কাজে দিবে। এখন পৃথিবীর মধ্যে যারা আছে, যত মানুষ আছে, যত মানুষই যত টাকা আয় করছে, যত কিছুই করছে, বলেন মানুষ মরার পরে তো কবরে কিচ্ছু নিবে না, নিবে? কিন্তু মরার পরে মানুষের কবরে যাবে হলো মানুষের নেক আমল। সে নামাজ পড়ছে সেটা তার কবরে যাবে, সে কোরআন তেলাওয়াত করছে সেটা তার কবরে যাবে, সে জিকির আজকার করছে সেটা তার কবরে যাবে, সে দান সদকা করছে সেটা তার কবরে যাবে, সে মানুষকে একটা সাহায্য করছে সেটা তার কবরে যাবে। আবার বিপরীত যত খারাপ কাজগুলো আছে, এইগুলোও কিন্তু তার কবরে আমল নামা সে নিজে নিয়েই যাবে। যে যতই খারাপ কাজই করুক, যে যত অন্যায়ই করুক, এই সবগুলো কিন্তু সে কবরে গিয়ে আযাব ভোগ করবে, কিংবা ভালো কাজ করলে সে ফলাফল ভোগ করবে। তাহলে আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে কয়টা পুরস্কারের কথা বলছেন? 5টা। তাহলে নামাজে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে ফিরায়। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি,
ওই মানুষটা দেখবেন এখানে একটা গুনাহের কাজ চলতেছে, মানুষটার মাথায়ও টুপি আছে, গালের মধ্যেও দাড়ি আছে, শরীরের মধ্যেও সুন্নতি জামা আছে, ওই মানুষটা নামাজি। দেখবেন গুনাহের কাজ চলে, ওই লোকটা ওই গুনাহের কাজের মধ্যে গিয়া শরিক হবে না, যদিও মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, যা একটু দেখে আয় কি হইতেছে, কিন্তু লোকটা মনে মনে ভাববে আমি তো 5 ওয়াক্ত নামাজি। আরেকটা মানুষ যখন আমারে দেখবে তখন মানুষ আমাকে খারাপ ভাববে, কথা ঠিক কিনা বলেন? দেখেন নামাজ মানুষকে কিভাবে ফিরায়। লোকটা ভাববে আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মহল্লার প্রত্যেকটা মানুষ আমাকে জানে আমি নামাজি। এখানে নাটক হইতেছে, সিনেমা হইতেছে, কিংবা গানের আওয়াজ হইতেছে, গান হইতেছে, সেখানে যদি আমি যাই মানুষ বলবে নামাজ পড়ে আবার গান শুনতে আইছে, নাটক দেখতে আইছে, সিনেমা দেখতে আসছে, কথা ঠিক কিনা বলেন? মানুষ এই মানুষটা গুনাহের কাছ থেকে ফিরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওই মানুষটা কিভাবে নিজেকে হেফাজত রাখে, আমি আল্লাহ সর্বক্ষণিক ওই বান্দার পাহারাদারি করি। নামাজি যে ব্যক্তিটা হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ছেন, আল্লাহ শুধু পাহারাদারি করে তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দিয়ে রাখে। ফজরের নামাজের পরে দেখবেন সূরা হাশরের শেষ আয়াতগুলো আমি এখানে বইসা তেলাওয়াত করি, আপনারা যারা নামাজ পড়েন আপনারাও তেলাওয়াত করেন। নবীজি বলছেন সূরা হাশরের শেষ আয়াতগুলি বান্দা যখন ফজরের নামাজ পড়ার পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার পাহারাদারির জন্য 70,000 ফেরেশতা সারা দিন তার পাহারাদারির জন্য পাঠায়া দেয়। সারাদিন ওই বান্দার সাথে ফেরেশতাগুলি থাকে। আমার বান্দারে ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেয়, আমার বান্দা ফজরের নামাজটা পড়া সূরা হাশরের শেষ আয়াতগুলোর আমল করছে, ও ফেরেশতারা আমার বান্দারে সারাদিন তোমরা পাহারাদারি করবা। মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতারা পাহারাদারি করে, বান্দা যখন আবার মাগরিবের নামাজ আদায় করে সূরা হাশরের শেষ আয়াতগুলো তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই 70,000 ফেরেশতাদেরকে নিয়ে যায়, আবার 70,000 ফেরেশতা আল্লাহ পাঠায়, আবার সারা রাত ফজর পর্যন্ত এই 70,000 ফেরেশতা তাকে পাহারাদারি করে। তাহলে চিন্তা করেন, নামাজি ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারি করায়, আল্লাহ নিজে স্বয়ং ওই ফেরেশতাদেরকে দেখে শুনে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বান্দাদেরকে দেখে শুনে রাখে। আমার নামাজি বান্দা সবচাইতে দামি জিনিস কোনটা জানেন? সেটা হলো রবের কুদরতি পায়ে সেজদা দেওয়া। সবচাইতে দামি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। সুবহানাল্লাহ। কুদরতি পায়ে সেজদা দিবে। কিন্তু দেখেন আজকে আমরা এই দামি কাজ থেকে বিরত আছি, তাহলে বরকত আসবে কিভাবে? আমরা যারা আছি আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়ি, অধিকাংশরাই পড়ি না, তাহলে দেখেন বরকত কিভাবে আসবে? সবচাইতে দামি হইল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যদি আমরা সেজদা দিতে না পারি, আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা না দেই, তাহলে আল্লাহকে আমাদের প্রতি খুশি হবেন না বেজার হবেন? তাহলে একটু মনে মনে ভাবেন, একটু মনে মনে ভাবেন যে আল্লাহ আমার প্রতি খুশি কিভাবে হবে, আমার পরিবারে বরকত কিভাবে আসবে, আমার মহল্লায়, এলাকায়, রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে। শান্তির কারণ যেটা ছিল, শান্তি যেভাবে আসার কথা ছিল, সেই কাজটাই তো আমরা করি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, কারণ নামাজ এমন একটা জিনিস, নামাজের মাধ্যমে বান্দা যখন নামাজ পড়তে থাকে, নামাজের মাধ্যমে এমন হালত বান্দার তৈরি হয়ে যায় যে নামাজে দাঁড়ায় সে জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, আল্লাহ জান্নাত তারে দেখাইতেছে, জান্নাত। নবীজি মেরাজে গেছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো আপনার দিদার লাভ করছি, আমি তো আল্লাহ আপনার কাছে আসছি, আমার যে উম্মত আছে তাদের তো মেরাজ হইল না, মনটা খারাপ। আল্লাহ বলে, পয়গম্বর টেনশন নাই, আপনার উম্মতের মেরাজ আমি নামাজের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার উম্মতের মেরাজ নামাজের মধ্যে। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবায়ে কেরাম যারা আছেন ওনাদের নামাজ এত গুরুত্বশীল ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হইছে যুদ্ধে। তীর বিদ্ধ যখন হইছে কোনোভাবেই কুলতে পারে না, কারণ পায়ের গোড়ালিতে তীর বিদ্ধ হইছে, এখানে হাড্ডি ছিদ্র হয়ে একবারে ভিতরে চলে গেছে। এখন তীর কিভাবে বাহির করবে? আগে তো আর এরকম ছিল না যে অবশ করার ইঞ্জেকশন ছিল, ইঞ্জেকশন দিয়া এরপরে বাহির করবে, এরকম তো ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা একটা কাজ করো, আমি নামাজে দাঁড়াই, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার এই তীরটা খুইলা ফেইলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। দেখেন তাদের নামাজটা কেমন গুরুত্বশীল নামাজ ছিল। আমরা তো একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, সাহাবায়ে কেরামের মাকাম অনুযায়ী তো আমরা পৌঁছতে পারবো না। সাহাবায়ে কেরাম যারা নিজের চোখে নবীজিকে দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, যখন তার তীরটা সাহাবায়ে কেরাম টেনে কুলে ফেলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আন সালাম ফিরাইছেন। সালাম ফিরায় দেখে তার তীর পায়ের মধ্যে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম কে বলতেছেন, বলে আল্লাহর কসম, আমার তীরটা তোমরা কোন সময়ে খুলেছো আমি আলী কিঞ্চিত পরিমাণও টের পাই না। আল্লাহর কসম খাওয়া কি মনে করছেন? কোনো ব্যক্তি যদি আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে তাহলে তার কাফফারা দিতে হবে, কাফফারা তার উপরে ওয়াজিব হয়ে যায়। আপনি যদি কোনো কাজ করেন আল্লাহর কসম বলেন, আল্লাহর কসম বলে যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আল্লাহর কসম, আমার তীরটা কোন সময়ে খোলা হয়েছে আমি নিজেও বলতে পারি না। তাহলে বুঝেন তাদের নামাজটা কত গুরুত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কয়, আল্লাহ, আপনার বান্দাদের জন্য যে জান্নাত রাখছেন এই জান্নাতটা কত বড়, একটু জান্নাতটা দেখতে মন চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও জান্নাত দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের পাকা দিছিলেন, যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। এত পরিমাণ কুওয়াত, এত পরিমাণ শক্তি আল্লাহ দান করছিলেন, আরশ থেকে একটা টান দিতে দেরি হয়, দুনিয়াতে আসতে 1 সেকেন্ডও সময় লাগে না। এত পরিমাণ শক্তি ওনার এক একটা পাকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, তোমার বান্দাদের জন্য যে তুমি জান্নাত বানাইছো দেখতে বড় মন চায়, বলে যাও। জান্নাত দেখার জন্য তিনি গেলেন, গিয়া তিনি এক দিক থেকে উড়াল দিলেন, উড়াল দিতে দিতে উঠতে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, উঠতে উঠতে তিনি 70,000 বছর উঠলেন। সুবহানাল্লাহ। 70,000 বছর উঠলেন, গিয়া জান্নাতের একটা কুটি ধরলেন। এবার তিনি ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে আবার সাহায্য চাই, আল্লাহ, আমারে তুমি একটু আরেকটু শক্তি দাও, আমি যেন ফিরে আসতে পারি। আবার 70,000 বছর লাগায়া তিনি আবার মাথায় আসলেন। জান্নাতের মধ্যে এরকম 70,000 বছর উড়ে একটা কুটি ধরছে। কিতাবের মধ্যে লেখে ছোট জান্নাতের মধ্যে এরকম 70,000 কোটি আরো আছে। তাহলে ওই কুটিগুলা দেখলে, ওই জান্নাতটা দেখলে কি পরিমাণ সময়ের প্রয়োজন। তিনি উঠলেন, 70,000 বছর একটা কুটি ধরলেন, আবার তিনি ফিরে আসলেন, সাহসে আর কুলাইল না। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, এত শক্তিমান আমি জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে আমি 1 নম্বরে, এত শক্তি এর পরেও জান্নাত ঘুরতে পারলাম না। তোমার বান্দারা এত দুর্বল হইয়া কিভাবে জান্নাত ঘুরবে? কারণ তোমার বান্দাদেরকে তো তুমি দুর্বল কইরা বানাইছো। আল্লাহ কোরআনে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বান্দাদেরকে দুর্বল কইরা বানাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বান্দাদের ইমানের পাওয়ার এতটাই, আমার বান্দারা ইমানের পাওয়ারে জান্নাত চোখের পলকে ঘুরতে পারবে। আল্লাহ, একটু যদি নিজে প্রমাণ পাইতাম মনটার মধ্যে শান্তি লাগতো। বলে যাও,
মসজিদে নববীর মধ্যে চলে যাও। মসজিদের ভিতরে সর্বপ্রথম যেই লোকটা ঢোকে তারে তুমি খেয়াল করবা, আবার শেষে যেই লোকটা বাহির হয় তারেও তুমি খেয়াল করবা। জিব্রাইল আসলো মসজিদের নববীর মধ্যে, দেখলো কে সর্বপ্রথম মসজিদে ঢোকে তাকে খেয়াল করলো, আবার দেখলো শেষে কোন লোকটা বাহির হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সর্বপ্রথম যেই লোকটা আসছে শেষেও সেই লোকটা বাহির হয়। তিনি এরকম হাতের মধ্যে ধইরা বললেন, ভাই একটা কথা ছিল। বলে কি কথা? বলে আপনি একটু বলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল এখন কোথায় আছে? সুবহানাল্লাহ কইতেন। জিব্রাইল ফেরেশতা এখন কোথায় আছে? ওই লোকটা ডাক দিয়া কয়, আমার একটু 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, তিনি নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন। এবার তিনি ডাক দিয়া কয়, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ দেখলাম, কুরসি দেখলাম, 7 আসমান দেখলাম, 7 জমিন দেখলাম, শুধু মসজিদে নববী ব্যতীত সব কিছু আমি নামাজের মধ্যে দেখলাম, কিন্তু কোথাও তো জিব্রাইল রে পাইলাম না। আমার মনে হয় আমি তো মানুষ, আমার মনে হয় আপনিই আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তাহলে চিন্তা করেন, কয় কিভাবে? কয় আমি নামাজে যখন দাঁড়াইছি, নামাজ তো মুমিনদের জন্য মেরাজ, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ঈমানের পাওয়ারটা এতটাই দিয়েছেন। তাহলে দেখেন নামাজ মানুষের জন্য এতটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা এই নামাজ থেকেই গাফিল হয়ে গেছি। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, এই নামাজের হিসাব আমাদের আল্লাহর কাছে সর্বপ্রথম দিতে হবে। এই জন্য নামাজের ব্যাপারে আমরা গুরুত্বশীল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।